নাচতে না জানলে উঠোন বেঁকা। আর এই জীবনে তুমি যদি রান্নাটা না করে খাও তাহলে তুমি বুঝে নিও তোমার কপাল ফোটা। প্রথমে প্রেশার কুকারে জল দিয়ে দিলাম। আমি এখানে 3 রকমের ডাল ব্যবহার করেছি, মটর ডাল, মুসুর ডাল, মুগ ডাল। ভালো করে ধুয়ে প্রেশারে দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে 3টে সিটি দিলাম। এবার রিলিজ হওয়ার পরে দেখো ডালটা একদম সুন্দর সিদ্ধ হয়েছে, কিন্তু আমি এখানে কোনো ডাল কাটা ব্যবহার করিনি। আলাদা করে একটু জল দিয়ে দিলাম, আর বড় বড় করে যে কেটে রেখেছিলাম লাউ পাতার ডোগা সহ সেটাও দিয়ে দিলাম। সামান্য লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। লাউ ডোকাটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে জাল করে নিব। ডালগুলো গোটা গোটায় থাকবে, লাউ ডোকাটা সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও দেখো অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। অন্যদিকে একটা বাটিতে একটু আদা বাটা, ধনে জিরে পাউডার আর অল্প চিনি, আমার মশলা রেডি হয়ে গেল। এবার ফ্রাইং প্যানে তেল গরম করে দিলাম, তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। ফোড়নের গন্ধটা যখন ভালো বেরিয়ে আসবে আমি যে আগে থেকে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। সুন্দরভাবে কষাতে হবে মশলাটাকে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা দিয়ে দেবো। এই সময় গ্যাসটা একদম বাড়িয়ে রাখবে যেন টকবক করে ডালটা ফোটে। আর ডালটা সম্বারা দেওয়ার পরে ডালটা বেশি ফোটানোর দরকার নেই, শুধু একটু মিশিয়ে নিলে হবে। তারপর আমি নামিয়ে নিব, নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল আমার লাউ পাতা ডোগা দিয়ে মিশানো। খেতে একদম অপূর্ব লাগে, একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আর ভিডিওটা ভালো লাগে সেভ করে রেখে দিও, যখন ইচ্ছা প্লে করে রান্না করে নিও। আমি তাহলে এবার এলাম, সবাই খেয়ে নিও, টাটা।